2 মাস পর জানানো হয়েছে বিধায় যখন মিডিয়াতে হাইপ এসেছে, ফেসবুকগুলোতে অনেক বেশি ছড়াছড়ি হয়েছে, যখন আমরা প্রকাশ্যে এসেছে তখনই আমরা জানতে পেরেছি, তখনই আমাদের কর্মসূচি দেয়া। এর আগে তো তারাও প্রকাশ করেনি। দেশে পর্যাপ্ত আইন দেয়া আছে, নারী ও শিশু আইন, যতগুলো আইন দেয়া আছে, যদি যথাযোগ্য বাস্তবায়ন হয় তাহলে এগুলোর পরবর্তী পুনরাবৃত্তি হবে না আসলে। কিন্তু আমরা আইনের যথাযথ প্রয়োগ করছি না, এটা একটা বিষয়। আর বিষয় আমরা সমাজে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারছি না, নারীর প্রপার মর্যাদা আমরা দিতে পারছি না, নারীর মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারছি না বিধায় তারা দুঃসাহস দেখাচ্ছে যারা এই সব কার্যক্রমগুলো করে থাকে। বর্তমান নারীদের আমি তো শঙ্কায় আছি যে আমাদের 24 পরবর্তী বিগত বছরগুলোর তুলনায় 24 পরবর্তী এই সংখ্যাটা বেড়েছে এবং 25-এ এসে 6 মাস সময়ে 24-এর সমান সংখ্যা হয়ে গিয়েছে, যে কন্যা শিশু ধর্ষণ করেছে 394। বাংলাদেশে জাতীয় অ্যাডভোকেসি ফর কন্যা শিশু এরকম একটা ওনাদের প্রতিবেদনে এটা তুলে ধরেছে যে এই কয় মাসে 25-এর যে 6 মাসে বা 8 মাসে যে এটার বেড়ে এত পরিমাণ দাঁড়িয়েছে যে বিগত বছরের তুলনায় অনেক বেড়ে গিয়েছে। এবং এটা এই এত বেশি সংখ্যা তৈরি করে দিয়েছে যে 394 জনের মধ্যে 45 জন গ্যাং রেপ হচ্ছে, আর বাদবাকি 15 জন প্রতিবন্ধী শিশু। এরকম প্রতিবন্ধী শিশুদেরকেও তাদের ছাড় দেওয়া হচ্ছে না, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ নারী কাউকে বাদ দেওয়া হচ্ছে না, এটা ক্রমাগতভাবে বেড়েই যাচ্ছে মনে হচ্ছে।